এক মুহূর্তের জন্য ভাবুন, আপনার পায়ের নিচে এমন একটি শক্তি আছে যা একবার বিস্ফোরিত হলে পুরো পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে। যেখানে সমুদ্র গরম হয়ে ফুটে উঠতে পারে, আকাশ অন্ধকারে ঢেকে যেতে পারে, আর মানব সভ্যতা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই থেমে যেতে পারে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব। আর সেই বাস্তবের নাম মাউনা লোয়া। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত এই আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি, যা এখন আবার জেগে উঠেছে। প্রশ্ন হলো, এই জাগরণ কি একটি নতুন বিপর্যয়ের সূচনা, নাকি এটি কেবল প্রকৃতি আর একটি নিঃশব্দ হুঁশিয়ারি? মাউনা লোয়া হাওয়াই ভাষায়, যার অর্থ হলো লম্বা পর্বত, একটি আগ্নেয়গিরি নয় বরং একটি বিশাল ভূতাত্ত্বিক প্রাণী। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,679 ফুট, কিন্তু যদি সমুদ্রের তলদেশ থেকে মাপা হয় তাহলে এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি। এই আগ্নেয়গিরিটি একসময় এমনভাবে লাভা ছাড়িয়েছিল যে পুরো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি বড় অংশ তৈরি হয়েছিল তারই ফলে। এটি গত 7 বছর ধরে সক্রিয়, আর ইতিহাসে অন্তত 33 বার আগ্নেয়গিরি হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শেষবার যখন এটি জেগেছিল তখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লাভার নদী কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়েছিল, এমনভাবে যেন পৃথিবীর বুক ফেটে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। 2022 সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন মাউনা লেয়ার নিচে আবার কম্পন শুরু হয়েছে। ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে, মাটির নিচে তাপমাত্রা বাড়ছে, আর বায়ুমণ্ডলের সালফার ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছুই ইঙ্গিত দেয় অগ্নুপাতের প্রস্তুতি চলছে। নাসা ও ইউএস জিওগ্রাফি সার্ভারের বিশেষজ্ঞরা বলছেন এটি পৃথিবীর ভেতরে শ্বাস প্রশ্বাসের মতো। একটা দীর্ঘ নিঃশ্বাসের পর এখন প্রকৃতি হয়তো চিৎকার করতে যাচ্ছে। যদি এই আগ্নেয়গিরি পুরো শক্তিতে বিস্ফোরিত হয় তাহলে এই লাভার গতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর তাপমাত্রা ছুটতে পারে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একটি সাধারণ আগ্নেয়গিরি যখন উদ্দীকরণ ঘটে তখন স্থানীয়ভাবে ক্ষতি হয়, কিন্তু মাউনা লোয়া ভিন্ন। এর শক্তি এতটাই বিশাল যে এটি পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞানীরা বলেন যদি একটা বড় বিস্ফোরণ ঘটে তাহলে কোটি কোটি টন ছাই ও গ্যাস বায়ুমণ্ডলে উঠে যাবে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না, আর পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে 2 থেকে 3 ডিগ্রি কমে যেতে পারে। এ ধরনের ঘটনা আগে ঘটেছিল 1815 সালে ইন্দোনেশিয়ার মাউন্ট ট্যাম্বরো বিস্ফোরণে। সেই বছরটি ইতিহাসে পরিচিত হয় দ্য ইয়ার উইদাউট অফ সাম্মার। যখন সারা বিশ্বে শীতকাল দীর্ঘ হয়েছিল, ফসল নষ্ট হয়েছিল, মানুষ মারা গিয়েছিল অনাহারে, তাহলে প্রশ্ন হচ্ছে যদি মাউনা লোয়া আবার জেগে ওঠে, আমরা কি সেই বিপর্যয়ের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি? মাউনা লোয়ার নিচে রয়েছে বিশাল ম্যাগমা চেম্বার, যেখানে লাভা ধীরে ধীরে জমে থাকে। বিজ্ঞানীরা ভূমিকম্প পর্যবেক্ষণ, তাপমাত্রা মাপা, এমনকি স্যাটেলাইট দিয়ে প্রতিদিন মাটির নড়াচড়া পরিমাপ করছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মাউনা লোয়া এখন রেস্টলেস অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি পুরোপুরি ঘুমিয়ে নেই, আবার পুরোপুরি জেগে ওঠেনি। বিশেষজ্ঞরা বলছেন যদি এর চাপ আর একটু বাড়ে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে একটি বড় অগ্নুপাত হতে পারে। তবে হাওয়াই প্রশাসন প্রস্তুত আছে, অগ্নুপাতের আগে মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করছে। কিন্তু বিজ্ঞানীরা এক কথাও স্বীকার করছেন, প্রকৃতির ক্রোধ থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব নয়। হাওয়াই দ্বীপে বসবাস করা মানুষের জন্য এই আগ্নেয়গিরি শুধু ভয় নয়, স্মৃতিও। অনেকে এখানে মনে করতে পারেন 1950 সালে ভয়াবহ উদ্দীকরণের সময়ের কথা। আমরা তুলে ধরি প্রকৃতির অজানা কাহিনী, অদ্ভুত ঘটনা আর হারিয়ে যাওয়া পৃথিবীর সতর্কবার্তা। এটাই ছিল মাউন্ট লোয়ারের গল্প, পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি, যা হয়তো আবারও শ্বাস নিতে শুরু করেছে।